আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বিষয় থাকবে আব্রাহাম মাসলো। হু ইজ আব্রাহাম মাসলো? আব্রাহাম মাসলো ওয়াজ অ্যান আমেরিকান সাইকোলজিস্ট। ইনি সর্বপ্রথম মানুষের জীবনযাত্রাকে 5টি স্তরে বিভক্ত করেছেন। সেই জীবনযাত্রা আসলে কি আজকে চলুন দেখাচ্ছি। একটা, দুটো, তিনটে, চারটে এবং পাঁচটা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এই যে আব্রাহাম মাসলো মানুষের জীবন চক্রকে 5টি স্তরে বিভক্ত করেছেন, এই বিভক্ত করার নামটা কি আছে, কি দিয়েছেন? মাসলোর চাহিদার সোপান তত্ত্ব মাসলোর চাহিদার সোপান তত্ত্ব। ইংরেজিতে কি বলবো? ইংরেজিতে বলবো মাসলো হায়ারার্কি, hierarchies needs, NEEDS needs। মাসলো হায়ারার্কিস নিডস, এই যে 5টি স্তরকে আমরা কি বলবো? বাংলাতে বলবো মাসলোর চাহিদার সোপান তত্ত্ব, ইংরেজিতে কি বলবো? মাসলো হায়ারার্কিস নিডস। এই যে 5টি স্তর বা যে জীবন চক্র আছে, এই প্রত্যেকটা জীবন চক্রের আলাদা আলাদা নাম আছে। কি কি আছে? শারীরিক চক্র বা বৃত্তীয় চাহিদা। শারীরিক চক্র বা শারীরিক বৃত্তীয় চাহিদা, কি বলবো? দুটোর একটা বলা যাবে। আচ্ছা, তার আগে আমি এখানে একটা লিখি M/P। এই M/P কেন আমি দিলাম তার কিছুক্ষণ পরে বুঝতে পারবেন। এই M/P কেন দিলাম? তাহলে প্রথম চক্রে কি আছে? প্রথম চক্রে আছে এটা যে 5টা স্তরে বিভক্ত করেছেন। পৃথিবীর যে কোনো মানুষ, পৃথিবীর যে কোনো ধর্মের মানুষ, পৃথিবীর যেমন বর্ণের মানুষ হোক না কেন, এই 5টি স্তরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই 5টি স্তরের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এর বাইরে যাবে না। তো প্রথম স্তরে কি লেখা আছে? শারীরিক চক্র বা শারীরিক বৃত্তীয় চাহিদা। সেটা হলো যে একজন মানুষ হতে গেলে একজন মানুষের প্রথম স্টেজটা কি হবে? খাদ্য, বস্ত্র, বাসস্থান, জল, পানীয়। এই খাদ্য, বস্ত্র, বাসস্থান, জল মানুষের প্রয়োজন। ফার্স্ট প্রয়োজনটা কি আছে? খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং পানীয় জল, এটা পান করবে আর কি। এখানে আমেরিকান ব্যক্তিরও প্রয়োজন, ইংল্যান্ডের ব্যক্তিরও প্রয়োজন, ভারতীয় ব্যক্তিদের প্রয়োজন। পৃথিবীতে যে কোনো প্রান্তের যে কোনো মানুষ হলেও তার এই মৌলিক চাহিদাগুলো তাকে পূরণ করতে হবে, দ্বিতীয় স্তরটি কি? দ্বিতীয় স্তরটি হলো নিরাপত্তা।
নিরাপত্তার চাহিদা। নিরাপত্তার চাহিদা। তাহলে প্রথম স্টেজে কি আছে? শারীরিক চক্র বা শারীরবৃত্তীয় চাহিদা। দ্বিতীয় কি আছে? নিরাপত্তার চাহিদা। নিরাপত্তার চাহিদা যদি এই বিষয়কে তার জীবনের মাধ্যমে যদি আনতে চায়, তার জীবনে আনতে চায় যে আমি এখন আমার খাদ্যের প্রয়োজন, তাহলে খাদ্যটা আনবো কিভাবে? এখন আমি যাব কোনো দোকানে গিয়ে বলতে দাদা আমাকে এই খাবারটা দেন, তো তার বিনিময়ে আমাকে কি দিতে হবে? টাকা পয়সা বা যে কোনো অর্থ দিতে হবে। তো সেগুলো আসবে কোথা থেকে? কর্মসংস্থান থেকে। কর্মসংস্থান পেতে হবে। কর্মসংস্থান পেতে হবে বা তারা চাকরি করতে হবে। তাহলে দ্বিতীয় স্টেজটা কি? নিরাপত্তার চাহিদা। কর্মসংস্থান পেতে হবে বা চাকরি করতে হবে। তবে এই এনপি এই আসলে এই দুটোর মধ্যে আমি এই তিনটে যে ভিন্ন মানে স্তরকে বিভক্ত করলাম, এটা আমি পরে বুঝিয়ে দেবো। এখন আমি একটা স্টেপ বাই স্টেপ আমি বোঝাচ্ছি। তাহলে কর্মসংস্থান পেতে হবে, চাকরি করতে হবে, তবে সে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং পানির জল পাবে। তৃতীয়টা কি আছে? তৃতীয়টা হচ্ছে তোমার ভালোবাসা। তৃতীয়টা কি আছে? ভালোবাসা। পরিবার, বন্ধুত্ব, তৃতীয় নম্বরটা কি? ভালোবাসার চাহিদা। ভালোবাসার চাহিদা কি আছে? পরিবার, বন্ধুত্ব। ব্যাস, এই পর্যন্ত আমি আপাতত স্থগিত রাখলাম। প্রথম স্তরে কি আছে? শারীরিক চক্র বা শারীরবৃত্তীয় চাহিদা। 3 নম্বরে কি আছে? নিরাপত্তার চাহিদা। আর প্রথমে আছে শারীরিক চক্র বা শারীরবৃত্তীয় চাহিদা। 3 নম্বরে আছে ভালোবাসার চাহিদা। 2 নম্বরে কি আছে? নিরাপত্তার চাহিদা। তাহলে আমরা 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম। এনপি, এন ফর মানুষ, পি ফর পশু। আপনি বলবেন আবার এটা কি বলেন? এম ফর মানুষ, পি ফর, তাহলে এসে কি? একটা পশু যদি হয় তারও প্রয়োজন খাদ্য, তারও বাসস্থানের প্রয়োজন, তারও খাদ্যর প্রয়োজন, তারও বাসস্থানের প্রয়োজন। আপনি বলেন স্যার বস্ত্রের প্রয়োজন নেই? হ্যাঁ আছে, তার বস্ত্রের প্রয়োজন আছে, পানি জলের প্রয়োজন। তাহলে স্যার বস্ত্র, একটা কুকুর ছানা দেখবেন যদি বাচ্চা প্রসব করার পর তার মা দেখবেন বাচ্চাগুলোকে আঁকড়ে ধরে। কেন আঁকড়ে ধরে? এই জন্য আঁকড়ে ধরে তাকে একটা প্রোটেকশন দিচ্ছে, বাহ্যিকভাবে তাকে একটা কি দিচ্ছে? প্রোটেকশন দিচ্ছে। এই প্রোটেকশন দেওয়া, এই যেমন আমাদের গায়ে পরা, এটা কি আমাদের হয়তো আত্মসম্মান থাকার কারণে আমরা বস্ত্র পরি, কিন্তু এদেরকেও বস্ত্র প্রয়োজন হয়। তো খাদ্য, বাসস্থান এবং পানীয় জল। দ্বিতীয়, কর্মসংস্থান ও চাকরি পেতে হবে। পশুরা কি কর্মসংস্থান পায় না চাকরি পায় না? কর্মসংস্থান বলতে আসলে কি? ওদের ক্ষেত্রে হবে এটা যে কোনো পশু, আপনি উদাহরণস্বরূপ ধরতে পারেন যে একটা পশু, একটা বাঘ সে হরিণকে শিকার করে, এমনি শিকার করে নেবে, এমনি বাঘ গাল হা করবে, তার ভেতরে মাংস, গালের ভেতরে মাংস ঢুকে এমন হয়। একটা গরু ঘাস খাবে, সে গরু বসে আছে, অটোমেটিক ঘাস ঢুকেছে না, তাকে যেতে হচ্ছে, তার স্থানে পৌঁছাতে হচ্ছে। একটা গরু মাঠে যেতে হচ্ছে, মাঠে গিয়ে তাকে ঘাস খেতে হচ্ছে। নতুবা গরু তার গোয়াল ঘরের মধ্যে আছেন,
মনিব তাকে কি করাচ্ছেন? ঘাস খাওয়াচ্ছেন। এটি হলো কর্মসংস্থান। প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে তাকে যোগান দেওয়া হচ্ছে। আর মানুষ মানুষ খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং পানীয় জল তার যদি প্রয়োজন মেটাতে চায়, তাহলে তাকে কি করতে হবে? কর্মসংস্থান করতে হবে, কর্মসংস্থান পেতে হবে, চাকরি করতে হবে তাকে। 3 নম্বর স্টেজে কি আছে? ভালোবাসা। একটা পশুরও পরিবার আছে, একটা গরু হোক, কুকুর হোক, সমস্ত পশু, তারও পরিবার আছে, তারও পরিবার আছে। বন্ধুত্ব সুলভ ব্যবহার হয় অনেক পশুদের মধ্যেও। তো এই স্টেজ মানুষের জন্য প্রযোজ্য, এই স্টেজগুলো আবার পশুর জন্য প্রযোজ্য। তবে এই স্টেজগুলো কি? এই স্টেজগুলো হলো সম্মানের চাহিদা। সম্মানের চাহিদা। স্টেজগুলো কি? সম্মানের চাহিদা। সম্মানের চাহিদা। একটা ব্যক্তি তার এমন কোনো কাজ করবেন না যা সম্মানে গিয়ে আঘাত করে। সম্মানে গিয়ে আঘাত করে। তাহলে যে ব্যক্তি বুঝবেন যে আমি এই অন্যায় কাজটা করছি, যদি মানুষ জানতে পারে, তাহলে আমার একটা সম্মানের একটা কি এফেক্ট পড়বে। মানুষ সেই সম্মানের সামাজিক সম্মান চাহিদা। তাহলে সম্মানের চাহিদা, মানুষ তার সম্মানের দিকে এগিয়ে যাবে, এমন একটা কাজ করতে হবে তাকে মানুষ স্যালুট করবে, সে যে কোনো মনের মানুষ হোক না কেন। আজকে ধরুন একজন আইএএস অফিসার, সে অত্যন্ত দরিদ্র পরিবার থেকে যদি উঠে আসে, তাহলে মানুষ তাকে সম্মান করবে। কেন? কারণ সে সম্মানের চাহিদার এগিয়ে গেছে, এই স্তরে পৌঁছে গেছে, এই স্তরে পৌঁছে গেছে। যে কোনো বর্ণের মানুষ, যে কোনো ধর্মের মানুষ এই জায়গায় পৌঁছে গেছে, মানে সেই ব্যক্তিকে সম্মান করা হবে, সেই ব্যক্তিকে সম্মান করা হবে। পঞ্চম আসি আত্মতৃপ্তি সম্মান। এই 5 নম্বর আছে কি? আত্মতৃপ্তি। আত্মতৃপ্তির চাহিদা। এই আত্মতৃপ্তির চাহিদা আসলে কি জিনিস? আত্মতৃপ্তির চাহিদা সাধারণ সমস্ত মানুষ যেতেই পারবে না। এখানে কোটি কেন, হয়তো 1 মিলিয়ন বা 1 ট্রিলিয়ন ব্যক্তির 1 ট্রিলিয়ন ব্যক্তির মধ্যে হয়তো একজন ব্যক্তি হলেও হতে পারে, একজন ব্যক্তি হলেও হতে পারে আত্মতৃপ্তির চাহিদা, যেটা মুসলিম সমাজে যাকে আল্লাহর ওলি বলা হয়। হিন্দু ধর্মের মানুষরা জানেন যে সিদ্ধি লাভ করেছেন, সাধু সন্ন্যাস গ্রহণ করে সিদ্ধি লাভ করেছেন। তো এই যে আত্মতৃপ্তির চাহিদা, পঞ্চম হচ্ছে আত্মতৃপ্তির চাহিদা। আত্মতৃপ্তির চাহিদা, সে শুধুমাত্র তার আত্মার মাধ্যমে জ্ঞান অর্জন করেন। আত্মতৃপ্তির চাহিদার মাধ্যমে কি জ্ঞান অর্জন করেন। এই স্টেজে পৌঁছাতে হলে মানুষকে অনেক পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করলে তবে এই জায়গায় এসে পৌঁছাতে পারবে। আর আমাদের সমাজে প্রচলন আছে মানুষ না গরু না ছাগল, বলে না? তো একটা মানুষকে তখনই বলবো সে শুধু খায়, সে শুধু থাকে এবং তার গায়ে শুধু বস্ত্র আছে, সে কর্মসংস্থান পেয়েছে বা চাকরি পেয়েছে, পরিবার আছে, বন্ধুত্ব আছে, ব্যাস এই 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 মধ্যে সীমাবদ্ধ। তাকে অনেক মানুষ তাকে বলে পশু, কারণ এই তিনটে স্টেপ ক্রস করেছে, তিনটে স্টেপের মধ্যে সীমাবদ্ধ আছে। যখন এই 3টে স্টেপকে ক্রস করে যাবে, তখন সামাজিক সম্মানের চাহিদা পাবে সে ব্যক্তি। আর সামাজিক
সম্মানের চাহিদা পাওয়া মানে সে মানুষ হয়ে যাওয়া। এই পর্যন্ত এমপি আছে, এমপি এমটা পুরো আছে 1 স্টেজ 2 3 4 5, এই 5 স্টেজের মধ্যেও মানুষ আছে, বাট পশু এই 3টে স্টেপের মধ্যে সীমাবদ্ধ থাকবে। একটা পশু সে খাদ্য খায়, তাকে বস্ত্র পরলেও পরবে, বাসস্থানের প্রয়োজন আছে, পানীয় জলের প্রয়োজন আছে, তার কোনো জিনিস তাকে পেতে হলে, একটা মুরগি তাকে কোনো কিছু খেতে হলে তাকে পরিশ্রম করে তাকে খেতে হবে, সেটাও তার কর্মসংস্থান, সেটাও তার কাছে কর্মসংস্থান। একটা কুকুরের তারও বাচ্চা আছে, একটা গরুর তারও বাচ্চা আছে, একটা মানুষের তারও বাচ্চা আছে। তাহলে এই 3টে স্টেপের মধ্যে কোনো ব্যক্তি যদি সীমাবদ্ধ থাকে, তখন তাকে সে মানুষ, বাট সে পশুর লাইনও আছে। মানুষ হতে গেলে তাকে কি সম্মানের চাহিদা হতে হবে, তবে সে একজন মানুষ হবে। সম্মানের চাহিদা এই পর্যন্ত সীমাবদ্ধ হলে হবে না, তাকে এই 3টে স্টেপকে ক্রস করে তাকে সামাজিক সম্মানের চাহিদা যেতে হবে। যাওয়ার পরে কোনো ব্যক্তি এই 4টি স্টেজ ক্রস করার পরে যদি পঞ্চমে এসে দাঁড়ায়, তাহলে আত্মতৃপ্তির চাহিদা, যেটা বলবো আত্মার মাধ্যমে জ্ঞান অর্জন করে। তো এই পোর্শনটা পৌঁছাতে অনেক কষ্ট করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, তো এই 5টা স্তরকে আব্রাহাম মাসলো এই 5টা স্তরকে বিভক্ত করেছেন। আশা করি এই 5টি স্তর আপনারা সহজভাবে বুঝতে পেরেছেন। পরবর্তীকালে আমরা আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।